বর্ষায় এখানে যমুনার অথই জল, পরবর্তী মৌসুমে ধুধু বালুচর। আর সেই চর কৃষকের অক্লান্ত পরিশ্রমে এখন সবুজ শ্যামল ফসলি মাঠ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এই চরের প্রায় ১২,৫০০ হেক্টর জমিতে চলছে চাষাবাদের ভরা মৌসুম। যমুনার চরে একসময় শুধুমাত্র গম, কাউন আর মাসকালাই চাষ করে খাদ্যের চাহিদা মেটাতেন এখানকার কৃষকরা। এখন আবাদ হচ্ছে ধান, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজি। উপযুক্ত আবহাওয়া, উন্নত জাত আর উর্বর পলিমাটিতে চাষাবাদে ভাগ্য খুলেছে কৃষকের। আমরা যেটা লাগাই সেটাই সোনার মতন ফসল হয়। বন্যার পরে আমরা মরিচ লাগাই, মরিচে ৪ বিঘা জমি মরিচ লাগাচ্ছি, আমাদের ভালো জল দাম পাই, যে ৭ লাখ ৮ লাখ টাকা বেচা যাবে। ধানের ফসলটা এটা খুব উন্নতমান ফসল হয়েছে ফিরে। আর এই যে শাকসবজি মরিচগুলো কেবল আবাদ আমরা করতেছি, মোটামুটি ফসলগুলো ভালো আছে। নদী ভাঙা গড়ার খেলায় এবছর ফসলি জমির পরিমাণ বেড়েছে ৭০ হেক্টর। ৮,২৫০ হেক্টর জমিতে ভুট্টা, ৩,১৩০ হেক্টর জমিতে মরিচ ও ২,৮৫০ হেক্টর জমিতে চাষ হচ্ছে গাঞ্জিয়া ধান। তবে এসব ফসল চাষে ব্যবহার করা সার, কীটনাশক আর বীজের লাগাম ছাড়া দামে বিপাকে কৃষক। কিনা না গেছে ৭৩০ টাকা কেজি ভুট্টা, কিনে নিয়ে এলে সারটা রেলে সব খরচা পাইতে শুদ্ধ মনে করেন যে বিঘে ১,০১০ টাকা খরচা হয়। ১০০ মিলি ওষুধ নেবার গেলে প্রায় ৩৮০ টাকার মতো নেয়। ওই ওষুধপাতি দিতে দিতে নাচটা ৪০,০০০ টাকার মতো খরচ হয়ে গেল। পরে ৫০ শতক ধরে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আবার দেখতেই পারছেন এগুলা গাড়ছি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ব্যাপক ফলন আসবে প্রতিটি ফসলেই। সেই সাথে অনাবাদি বালুচরে বিভিন্ন ফসল ফলিয়ে কৃষকের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা। বর্তমানের যে আবহাওয়া এবং কৃষকদের যে চেষ্টা এবং মাঠ কর্মীরা মাঠে আছে, উপসহকারী কৃষিকর্ম, তাদের সকলের সচেষ্টায় আশা করা যাচ্ছে যে কৃষক যদি সঠিকভাবে পরিচর্যাগুলো করে, আশা করা যাচ্ছে তারা এই ফসল চাষ করে লাভবান হবে। যমুনা নদীগর্ভের ঠিক এই জায়গাটিতে একসময় বসতি ছিল। রাতের আধারে চোখের পলকে নদী সেই বসতি কেড়ে নিয়েছে। বছর কয়েক পর ফিরিয়ে দিয়েছে ফসলি জমি করে। এখন প্রতি বছরই চর জাগে, আর সেই জেগে ওঠা চরে খেটেই জীবন চলে এখানকার মানুষের। রাজীব সেলিম, এখন বগুড়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।